This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গতকাল ভয়াবহ দুর্ঘটনা, তারপর আজকের ছবিটা আপনাদেরকে দেখাবো। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাকে ট্রেন চলাচল শুরু। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী দুর্ঘটনাগ্রস্ত যে স্থল অর্থাৎ যে ঘটনাস্থল সেখানে রয়েছেন, সেখান থেকে সরাসরি কথা বলবো। প্রসেনজিৎ, এই মুহূর্তের ছবিটা একদম দেখো, সরাসরি দেখাবো। দুর্ঘটনার পর ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল শুরু। বোধ আসাম এক্সপ্রেসকে ওই ডাউন ট্র্যাক দিয়ে কলকাতা অর্থাৎ শিয়ালদা অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি সরাসরি দর্শকদের দেখাচ্ছে। খুব ধীর গতিতে ট্রেনকে এই দুর্ঘটনাস্থল পার করানো হচ্ছে। এটি প্রথম ট্রেন দুর্ঘটনার পর। স্বাভাবিকভাবেই দেখছো যে যাত্রীরা আছেন তারাও মোবাইলে এই গোটা এলাকার ছবিটা বন্দি করছেন যে গতকাল এখানে ভয়াবহ দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়। বৃষ্টি উপেক্ষা করেই গতকাল থেকে দফায় ভোরেই আপলাইন ছেড়ে দেওয়া হয়। সেখান দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই ক্রস করে গিয়েছে, কিন্তু ডাউন লাইনের বেশ কিছু কাজকর্ম বাকি ছিল। দুপাশের ধ্বংসস্তূপ সরিয়ে দিয়ে লাইনকে চেক করা বা কিছু করা। দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি ছবিটা, অনেক রেলকর্মীরা হাততালি দিচ্ছেন। গোটা এলাকা ব্লকেজ কাটিয়ে কার্যত ফের ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হলো। আর সামান্য কিছু কাজ এবং প্রোটোকল কমপ্লিট করে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অন্যান্য দূরপাল্লার ট্রেনও এই রুট দিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের রিস্টোরেশনের কাজ প্রায় সম্পন্ন হলো ভারতীয় রেলের তরফে। সরাসরি দর্শকদের সেই ছবি। আর রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সেফটি কমিশনের কর্তারাও তদন্ত করছেন। বাকি যে অন্যান্য দিকগুলো, দুর্ঘটনার কি কারণ বা কিছু, সেই কাজগুলোও কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এগোচ্ছে। বেশ নজর রাখো প্রসেনজিৎ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, অর্থাৎ ডাউন লাইন দিয়ে এবার ট্রেন চলাচল শুরু করলো। যে ছবি সরাসরি দেখাচ্ছে TV9 বাংলা আপনাদের, এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে রাঙাপানিতে। এই মুহূর্তে ট্রেন চলাচল শুরু হয়ে গেল সেখানে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সেখান থেকে ছবি তুলে ধরছেন সরাসরি। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাকে শুরু ট্রেন চলাচল। এবার গতকাল দুর্ঘটনার দিনের কিছু তথ্য দিই আপনাদের। দুর্ঘটনার দিন সকাল থেকে স্বয়ংক্রিয় যে সিগন্যাল সেখানে বিভ্রাট। রাঙাপানি থেকে পেপার সিগন্যাল দিয়ে ছাড়া হচ্ছিল ট্রেন। কাঞ্চনজঙ্ঘা ও মালগাড়ি দুই ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয়। 9টি লাল সিগন্যাল পার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। TV9 বাংলার হাতে রাঙাপানি স্টেশনের ইস্যু করা জোড়া নথি, যদিও সেই নথির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কাঞ্চনজঙ্ঘা পেপার সিগন্যালের নিয়মে ধীরে চলছিল। এই নিয়মে দিনে সর্বোচ্চ 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাওয়া যায়, অথচ 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটছিল মালগাড়ি। দুর্ঘটনার পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রাঙাপানির কাছে নির্মলা জোতে যে এলাকায় দুর্ঘটনা হয়েছিল সেখানে আজ সকালেও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। গোটা এলাকা জুড়ে শেষ মুহূর্তে ইন্সপেকশনের কাজ করছেন রেলকর্মীরা। তবে এখনও এই দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর মিলছে না। গতকাল রেলের তরফে যা জানানো হয়েছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা সিগন্যালের ক্ষেত্রে কাজ করছিল না। সেক্ষেত্রে পেপার লাইসেন্সের মাধ্যমে এগোচ্ছিল দুটি ট্রেন, সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং পেছনে একটি মালগাড়ি। নিজবাড়ি এবং রাঙাপানির মাঝে অন্তত 9টি সিগন্যাল এমন ছিল যে ক্ষেত্রে এই সিগন্যালিং ব্যবস্থা কাজ না করায় পেপার সিগন্যালের মাধ্যমে এগোচ্ছিল তারা। সেক্ষেত্রে লাল সিগন্যালকে উপেক্ষা করে পেপার সিগন্যালের মাধ্যমে এগোনো গেলেও নিয়ম অনুযায়ী তাদের ট্রেনগুলির ক্ষেত্রে ধীর গতিতে চলার কথা। কিন্তু রেলের যে ইন্টারনাল ডেটা, সেই ডেটা বলছে দুর্ঘটনার সময় মালগাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 78 কিলোমিটার। সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন অত্যন্ত ধীর গতিতে চলছে। সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখতে পেয়ে কার্যত ইমার্জেন্সি ব্রেক কষেন মালগাড়ির চালক। 17 সেকেন্ড সময় লাগে 78 কিলোমিটার স্পিড থেকে শূন্যে পৌঁছাতে, কিন্তু ততক্ষণে দুর্ঘটনা হয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, কি করে এই ওভার স্পিডে চলছিলেন মালগাড়ির চালক? তিনি যদি সত্যি এত কিলোমিটার স্পিডে চলতে থাকেন, তাহলে কেন এই নিজবাড়ি এবং রাঙাপানির মাঝে একাধিক যে লাইনগুলো তিনি পার হয়েছেন, রেলগেট পার হয়েছেন, কেবিন পার হয়েছেন, তারা কেন তা চোখে দেখলেন না? বা দেখে থাকলে কেন সতর্ক করলেন না? ঠিক কী ঘটেছিল তার জন্য তদন্ত করবে রেলওয়ে সেফটি কমিশন।
তারপরেই এই যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে বলে জানাচ্ছেন রেল কর্তারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এদিকে সব ট্রেনে এখনো অব্দি নেই লিঙ্ক হফম্যান বোস প্রযুক্তির কামরা। এখনো বহু ট্রেনে ICS কামরা লাগানো। 7 বছর আগে সব ট্রেনে LHB কামরা লাগানোর আশ্বাস দেয় রেল। LHB কামরা থাকলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এত বড় দুর্ঘটনা হতো না। LHB কামরা জার্মানির প্রযুক্তিতে তৈরি। গতি বাড়লেও ভারসাম্য নষ্ট হয় না LHB কামরার। মুখোমুখি ধাক্কায় এক কামরা অন্য কামরার উপর চড়ে না। ট্রেন বেলাইন হলে কামরা উল্টে পাল্টে যায় না। এক্সপ্রেস বা উচ্চগতির ট্রেনে LHB কামরাই উপযুক্ত। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।